মিসেস নাজমুল ভাবি কমেন্ট করেছে, আপু ডুমুর ফলের রেসিপি দেবেন। তাই আবার দৌড়ই যে ডুমুর ফল কিনতে চলে গেছি। চাষি রে বললাম, চাষি কেজি কত করে? কাছে 50 টাকা কেজি বাপু। আসসালামু আলাইকুম। তা আমি আবার কইলাম 50 টাকাই তোমারে দিবানি, তুমি হাফ কেজি বড় বড় দেখে আমারে বাইছে দাও। চাষি তো জায়গাতে লাভ দিয়ে পড়ে উঠে এসে বাসা শুরু করেছে। ছোট ছোট তা কাটতে মেলা কষ্ট হয়। একদল আবার এক্ষুনি এসে কবে নে, এইটা আবার মাইনসে খাওয়া শুরু করেছে কবেতে। এ তো আমাদের এলাকায় গরুতে খায়। ডুমুরের যে কি উপকার রে শোনা, জানিস নে বলে গরুরে খাওয়া। ডুমুরের কিন্তু চারিপাশের এই খোসাগুলো কেটে নিতে হয়, ভিতরের বীজগুলো বাদ দিয়ে। তারপরে কাটার সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে না। দেখো দিনে আমি এই ভিতরের বিচির অংশগুলো ফেলে দিছি। তারপর ওই ডুমুর ভিজানো পানির মধ্যে খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো দিয়ে কষলে কষলে ডুমুর গুলো একেবারে ধুয়ে নিছি। প্রায় 3-4 বার পানি পাল্টায় ধুয়ে নিছি। তাতে করে ডুমুরের যত কষ আর দুই সাইডে বিচি মিচি যা ছিল সব ধুয়ে চলে গেছে। এইবার কড়াইতে দিয়ে দিছি 50 গ্রামের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজে নেব। বাজারটা সাইরে এসে আজকে মেলা কষ্ট হয়ে গেছে, বাটাবাটি করতে মন চাচ্ছে না। তাই ব্লেন্ডারে নিয়ে নিছি 4-5টা কাঁচা ঝাল, খানিকটা রসুন আর 1 ইঞ্চি সাইজের একটুখানি আদা আর ওই পেঁয়াজের ভাজা বেরেস্তাটা সব একসাথে বাইটে নিয়ে ডুমুরের মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিছি খানিকটা নুন, হাফ চা চামচ হলদির গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিছি ভরে ভরে 3 টেবিল চামচের মতন টক দই। এরপর একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখাই নেব। 10-15 মিনিট আবার মাখাই নিয়ে রেখে দিলাম। তারপর ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর সামান্য একটুখানি জিরে ফোড়ন। এরপর মাখানো ডুমুরটা ঢেলে দিলাম আর ব্লেন্ডারের কোটোটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিছি। এবার নাড়ে চাড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে। দেখো দিন একদম তেল ছেড়ে দিছে। তারপর দিতে হবে না সিদ্ধ করার মতন 1 গ্লাস গরম পানি দিয়ে ঢেকে দিলাম। পানিটা শুকুই এসে নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই আরো খানিকটা নুন দিয়ে দিলাম। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। ঝাল নুন টক দইটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি ছিটোই দিছি। তারপর আরো একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা ছিটোই দিয়ে ব্যাস কাজ শেষ। একটুখানি ফুটোই নিয়ে নাড়ে চাড়িয়ে নেবো যেন আর একটুখানি মিশে যায়। দেখো দিন একেবারে তেল ওঠা নষ্ট ভাব হয়ে গেছে আমার ডুমুর মশালা। এইবার সাদা ভাত, রুটি, পরোটা কি দিয়ে খাবি, জলদি করে নিয়ে এসে আসন গাড়ি বস। ও গোশ ধুয়ে খাওয়ার মতন একটা তরকারি হয়েছে, দেখিছো টিপ মারলি গলে যাচ্ছে। ফাইন সিদ্ধ হয়েছে আর মশলা হয়েছে। ভাতের সাথে মাখাই নিয়ে গালে তুলে দিলেই হয়। অনেকে আবার এসে কবেন সব কিছুতে টক দই দিয়া লাগে। আরে বাপু, টক দই কিন্তু খাবারের টেস্ট বাড়াই দেয়। আরে ভয়ের কোনো কারণ নেই, টক দই দিলে কিন্তু তরকারি টক হয় না। তা খাতে কিন্তু সেই রাম সুস্বাদু লাগিছে। দুনিয়ায় মশলার অভাব আছে? কলিজা মশলা, গরু মশলা, ছাগল মশলা, আর এটা হচ্ছে ডুমুর মশলা। ডুমুর কিন্তু মানুষের স্কিন চুল ভালো রাখার জন্য মেলা উপকারী। খুঁজে সামনের পর পালিয়ে কিনে নিয়ে আসবা। তা ডুমুর কিন্তু মেলা রকম করে খাওয়া যায়। এইরকম করে একবার খাইয়ে দেখবা, একেবারে মুখে লাগে থাকবে। গোশ ফেলে রেখে খাওয়ার মতন একটা স্বাদ হয়েছে। তা আজকে আমি খাতে চলে যাচ্ছি। ধন্যবাদ।